আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। প্রিয় পরিণাম চ্যানেলের শ্রোতা বন্ধুরা, আশা করি মহান রব্বুল আলামিনের অনুগ্রহ ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। একদিন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিল, ঘুমাতে যাওয়ার আগে 5টি কাজ প্রতিজাতরে করবে। নাম্বার 1, 4000 দিনার সদকা করবে, একটি কোরআন খতম করবে, জান্নাতের মূল্য পরিশোধ করবে। দুজন ব্যক্তি যদি দুজনের উপর রাগ করে থাকে তাহলে সেই রাগ ভাঙিয়ে তাদেরকে খুশি করে তুলবে। নাম্বার 5, একবার হজ করবে, তারপর ঘুমাতে যাবে। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, এ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো মনে হচ্ছে অসম্ভব, আমি এই 5টি কাজ কিভাবে করতে পারবো? তখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সূরা ফাতিহা 4 বার পড়লেই 4000 দিনার সদকা করার সমপরিমাণ সওয়াব পাওয়া যাবে। সূরা ইখলাস 3 বার পড়লে একটি কোরআন খতমের সওয়াব পাবে। 3 বার যে কোনো একটি দরুদ শরীফ পড়বে, তাহলে জান্নাতের মূল্য পরিশোধ করার সমপরিমাণ সওয়াব পাওয়া যাবে। যেমন সবচেয়ে ছোট দরুদ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কোনো ইস্তিগফার বা আস্তাগফিরুল্লাহ 10 বার পাঠ করে দুজন অখুশি মানুষকে খুশি করার সমপরিমাণ সওয়াব পাওয়া যাবে। নাম্বার 5, সর্বশেষ কালিমা শাহাদাত 4 বার পাঠ করে একটি হজ সমপরিমাণ সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। তাই সম্মানিত শ্রোতা বন্ধুরা, আমরা ঘুমানোর আগে আমরা সারাদিনে কী কী কাজ করেছি, ভালো কাজ করেছি কি না খারাপ কাজ করেছি, আমরা সবাই আত্মসমালোচনা করব। কেননা আমরা যে আত্মসমালোচনা করি তাহলে আমাদের খারাপ দিকগুলো বেরিয়ে আসবে। সারাদিনে আমি যদি কারো উপর জুলুম করে থাকি, কারো যে অন্যায়ভাবে আমি প্রতিরোধ করি, কারো হক মেরে খাই, আমরা যদি রাতে ঘুমানোর আগে সেই দিনগুলো সেই সময়গুলো আমরা ভাবি, হে আল্লাহ, যদি এই রাত্রে আমার মৃত্যু হয়ে যায়, আমি তো অন্যের সাথে জুলুম করেছি, হে আল্লাহ, আমি কেউ অন্যকে অন্যায়ভাবে ঠকিয়েছি, এমন অবস্থায় আমার মৃত্যু হয়ে গেলে আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই, এই জাহান্নামের ভয়ঙ্কর আগুন আমি কেমনে সহ্য করতে পারবো? তাই সম্মানিত শ্রোতা বন্ধুরা, আমাদের সবারই উচিত ঘুমানোর আগে নিজেকে নিয়ে ভাবুন, নিজেকে নিয়ে আত্মসমালোচনা করুন। বিশেষ করে রাত্রে তাহাজ্জুদের নামাজ আদায় করুন। কেননা মহান রব্বুল আলামিন তাহাজ্জুদের নামাজের মাধ্যমে আমাদের অনেক কিছু চাওয়ার সুযোগ করে দিয়েছেন। দুনিয়ার বুকে আমরা যদি কোনো কিছু চেয়ে থাকি, যদি তাহাজ্জুদের নামাজের মধ্যে আমরা চেয়ে থাকি, মহান রব্বুল আলামিন আমাদের কখনোই নিরাশ করবেন না। তাই সম্মানিত শ্রোতা বন্ধুরা, আর আমরা হতাশ হব না। অবশ্যই আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব, গরিব দুঃখী মানুষের সাথে এবং আমাদের যারা প্রতিবেশী আছে সবার সাথে ভালো ব্যবহার করব। তাহলে আমরা মহান রব্বুল আলামিনের জান্নাত স্বাদ ভোগ করতে পারবো। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। ফি আমানিল্লাহ। আল্লাহু আকবার।